প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতের উন্নতি হজম করতে পারছেন না যুক্তরাষ্ট্র, ভেঙ্কাইয়া নাইডু। ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু চেন্নাইয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে বলেছেন, ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়লেও কৌশলগত ও জাতীয় স্বার্থে কোনো আপোষ করবে না ভারত। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার 10 অগাস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করেছেন এবং ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে মন্তব্য করেছেন। এমন প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন নাইডু। তিনি আরও বলেন, ভারত এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং শেয়ার অ্যান্ড কেয়ার দর্শনের ভিত্তিতে সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, হুমকির মুখে নত হওয়ার প্রশ্নই ওঠে না। হুমকি ভারতে কাজ করবে না। জ্বালানি নিরাপত্তা রক্ষায় ভারত বাইরের চাপ উপেক্ষা করেই এগুবে। যুক্তরাষ্ট্র যেখানে এখনও রাশিয়া থেকে ইউরেনিয়াম ও সার আমদানি করে এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে থাকে, সেখানে মিত্রদেশ ভারতের উপর বেছে বেছে শুল্ক আরোপ কতটা ন্যায্য? সম্মেলনে এই প্রশ্নও তোলেন তিনি বলেন, ভারত দ্রুত এগোচ্ছে এবং বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে, যা কিছু দেশের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বৈশ্বিক অর্থনীতিতে চতুর্থ থেকে তৃতীয় স্থানে পৌঁছাচ্ছে। উল্লেখ করে নাইডু আশা প্রকাশ করেন, কৃষক, গবেষক ও যুবকদের অবদানে দেশ আরও উচ্চতায় পৌঁছাবে। তার দাবি, আমরা সবসময় আমেরিকাকে শ্রদ্ধা করি, কারণ তারা প্রাচীনতম গণতন্ত্র আর আমরা বৃহত্তম গণতন্ত্র। আমরা একে অপরকে শ্রদ্ধা করি, কিন্তু কোনো উস্কানি বা কারণ ছাড়াই ভারতের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে, আপাতত 2 দেশের জন্য। ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে $15,000 পর্যন্ত জামানত দিতে হবে, আপাতত 2 দেশের জন্য। নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে এই সংক্রান্ত এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 20 অগাস্ট থেকে শুরু হবে 12 মাসের এই পরীক্ষামূলক কর্মসূচি। এটি যুক্তরাষ্ট্রের B1 ব্যবসায়িক ভিসা ও B2 পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 5 অগাস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত পররাষ্ট্র দপ্তরের অস্থায়ী চূড়ান্ত নীতিমালা অনুযায়ী এই কর্মসূচি এমন দেশগুলি নাগরিকদের নিশানা করবে যেসব দেশের ভিসাধারীদের নির্দিষ্ট মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে থাকার ওভারস্টের হার ঐতিহাসিকভাবে বেশি। তবে ভ্রমণকারীরা জামানতের শর্ত মেনে চললে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরাই এই নীতির প্রথম নিশানা হবেন বলে পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্র 12টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ফি চালু করেছে। জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরা এই নীতির প্রথম নিশানা হবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছে। 12টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ফি চালু করার পর এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী যেসব দেশের নাগরিকদের ভিসা মেয়াদোত্তীর্ণ থাকার হার বেশি তাদের এই জামানত দিতে হবে। তবে কানাডা ও মেক্সিকোর ভ্রমণকারী ও যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার কর্মসূচিতে অংশ নেওয়া 40টিরও বেশি দেশের নাগরিক এর বাইরে থাকবেন। এ কর্মসূচির অধীন নাগরিকেরা 90 দিন পর্যন্ত ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারেন। নতুন নীতির প্রক্রিয়া ও এর পেছনের ইতিহাস এবার জেনে নেওয়া যাক। 20 অগস্ট থেকে মালাবি ও জাম্বিয়ার B1 ব্যবসায়িক ও B2 পর্যটন ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। ট্যামি ব্রুস, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। ভিসা বন্ড কি? ভিসা বন্ড হল এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ বিদেশি নাগরিককে সাময়িক ভিসা দেবার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। কোনো নন ইমিগ্রেন্ট ভিসাধারী অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে সেটি ভিসা ওভারস্টে বলে গণ্য হয়। বেশিরভাগ দেশই ভিসার জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চায়, কিন্তু ফেরতযোগ্য জামানত দিয়ে দেশে প্রবেশের অনুমতি প্রদানের ব্যবস্থা চালু করেনি। নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালু করেছিল, পরে তা আর কার্যকর হয়নি। 2013 সালে যুক্তরাজ্য কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নেয়, কিন্তু পরে তা বাতিল করে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে 2020 সালেও পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ড কর্মসূচি চালুর চেষ্টা করেছিল, তবে কোভিড-19 মহামারীর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ হ্রাস পাওয়ায় তা পুরোপুরি কার্যকর হয়নি। বন্ডের পরিমাণ কত? যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত বন্ডের 3টি স্তর আছে: 5,000, 10,000 ও 15,000। পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচি চলাকালীন প্রায় 2,000 ভিসা আবেদনকারীকে এই জামানত দিতে হবে। যদি গড়ে জামানতের পরিমাণ $10,000 ধরা হয়, তাহলে 2,000 আবেদনকারীর জন্য তা অঙ্কের হিসেবে দাঁড়াবে মোট $2 কোটি।
বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন কনসুলার অফিসাররা। তারা আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা, যেমন ভ্রমণের কারণ, চাকরি, আয়, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতাও বিবেচনায় নেবেন। তবে কিছু ক্ষেত্রে জামানতের মওকুফের সুযোগ থাকবে, যেমন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের ভ্রমণ বা জরুরি মানবিক প্রয়োজন। অতীত এমন কিছু হয়েছে কিনা? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে 2020 সালে পররাষ্ট্র দপ্তর ভিসা বন কর্মসূচি চালুর চেষ্টা করেছিল। তবে কোভিড-19 মহামারীর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ হ্রাস পাওয়ায় তা পুরোপুরি কার্যকর হয়নি। পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দপ্তরের নির্দেশনায় কনসুলার অফিসারদের ভিসা বন নিতে অতীতে অনুৎসাহিত করা হয়েছে, কেননা এটি জটিল প্রক্রিয়া এবং এ নিয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তবে দপ্তর বলেছে, এমন দৃষ্টিভঙ্গির পক্ষে সাম্প্রতিক কোনো উদাহরণ বা প্রমাণ নেই, কারণ সাম্প্রতিককালে ভিসা বন সাধারণত নেওয়া হয়নি। 2020 পরীক্ষামূলক কর্মসূচি থেকেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সরকারি বিভিন্ন প্রতিবেদনের বরাতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 2000 সাল থেকে দেখা যাচ্ছে অনেক বিদেশি নাগরিক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও তাদের প্রস্থানের কোনো তথ্য পাওয়া যায় না। এতে প্রমাণ হয় যে প্রতিবছর হাজার হাজার নন ইমিগ্রেন্ট দর্শনার্থী ভিসার শর্ত মেনে নির্দিষ্ট সময় দেশ ছাড়েন না। অপরদিকে কারবালা যাওয়ার পথে গ্যাস লিকে অসুস্থ 600 তীর্থযাত্রী। ইরাকে পানি শোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় 600 জনের বেশি তীর্থযাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রবিবার জানিয়েছে কর্তৃপক্ষ। ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি শিয়া পবিত্র নগরী নাজাফ ও কারবালার মধ্যবর্তী পথে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। এবছর কয়েক লাখ শিয়া মুসলিম তীর্থযাত্রী কারবালায় যাবেন বলে আশা করা হচ্ছে। শহরটিতে রয়েছে সম্মানিত ইমাম হুসাইন ও তার ভাই আব্বাসের মাজার। সেখানে তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইনের শাহাদাত স্মরণ করে আরবাইন নামের 40 দিনের শোককাল পালন করবেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ফলে 621 জনের শ্বাসকষ্টজনিত ঘটনা রেকর্ড করা হয়েছে। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন ও সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন। তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী জানায় যে কারবালা নাজাফ সড়কের একটি পানি শোধন কেন্দ্রে ক্লোরিন লিক থেকেই এ ঘটনা ঘটেছে। দশকের পর দশক ধরে সংঘাত ও দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো নষ্ট হয়ে পড়েছে। এছাড়া সুরক্ষা মানদণ্ডের প্রতিপালনও সেখানে প্রায়ই শিথিল থাকে। গত জুলাই মাসে পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 60 জনের বেশি মানুষের মৃত্যু হয়। কর্তৃপক্ষের তথ্য মতে তাদের অনেকেই শৌচাগারে শ্বাসরোধে হয়ে মারা যান। সবশেষ জানিয়ে দেব, অন অ্যারাইভাল ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত। পর্যটন ভিসা নিয়ে সুখবর দিয়েছে কুয়েত। জিসিসি অঞ্চলের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। খবর গালফ নিউজের। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি সরকারি গেজেট কুয়েত আল ইউমে প্রকাশিত হয়েছে। জিসিসি অঞ্চলের যে কোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম 6 মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশপথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা বা অন অ্যারাইভাল ভিসা পেতে পারবেন। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পর্যটকদের আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। আগমনের সঙ্গে সঙ্গেই অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন তারা।